স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় আর আল্লাহ নারাজ হয়, আর সেই সংসারে অভাব অনটন অশান্তি মনোমালিন্য লেগেই থাকে। আমাদের অনেক দাম্পত্য জীবনে আমাদের সমস্যা ফেস করি আমরা। প্রশ্ন করেন হুজুরের কাছে, হুজুর সংসারের জন্য এত কিছু করলাম কিন্তু সংসারে শান্তি নাই, স্ত্রী কথা শোনে না, স্ত্রীর অভিযোগ যে হুজুর স্বামী কথা শোনে না, আমাদের মধ্যে মিল মহাব্বত নাই, সংসারে শান্তি নাই। আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি কখনো ভুলেও এইভাবে ঘুমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, মুসলিম বুখারী অসংখ্য হাদিসের কিতাবের মধ্যখানে, সহিহ হাদিসের মধ্যখানে এসেছে যে ওই সংসারে অভাব অনটন লেগেই থাকবে। এই জন্য আমার ভাইয়েরা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী কিভাবে আপনারা লাইফ লিড করতেছেন। আপনি শুধু খালি সংসারে টাকা কামালেই, আর স্ত্রীদেরকে বলতে চাই, মহিলাদেরকে বলতে চাই, শুধুমাত্র সংসারের কাজ মনোযোগ দিয়ে করলেই সংসারে শান্তি আসবে এমনটি ভাবা ঠিক নয়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী যদি আপনারা এমনভাবে ঘুমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, যেমন ধরেন কোনো স্বামী তার জরুরত পুরা করার জন্য তার স্ত্রীকে ডাকলো যে আসো তোমার সাথে আমি কনজুগাল লাইফ লিড করব, অথবা তাকে জরুরতে ডাকলো। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীকে জরুরতে ডাকলো রাতের বেলায়, কিন্তু স্ত্রী তার কথার অমান্য করে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে থাকলো, অন্যদিকে সে ফিরে ঘুমালো, আর এমত অবস্থায় তার স্বামী তার উপরে নারাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেরেশতারা তার উপরে লাআনতের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার স্বামী তার উপরে খুশি হয় আর ফজরের সালাতের ওয়াক্ত হয়। এই জন্য আমার ভাইরা এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের মা বোনদের কাছে এটা বেশি বেশি শেয়ার করেন, আমাদের মা বোনদেরকে এটা বেশি বেশি শোনান যে দেখো সংসারে অভাব অনটন অশান্তি কি কারণে লেগে থাকে। আপনাদেরকে আমি হাদিস দেখাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রী সুস্থ থাকলো আর স্বামী আহ্বানে সাড়া না দিল, এর জন্য এই পরিমাণে গুনাহগার হবে যে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এবং স্বামী যতক্ষণ না পর্যন্ত খুশি হয় ততক্ষণ পর্যন্ত তার উপর লাআনত আসতে থাকবে। মুসলিম শরীফের 1436 নম্বর হাদিসের মধ্যখানে হাদিসটি এসেছে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে। আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিলেন, আপনার উপরে লাআনত নাজিল হলো, সেই সংসারে কখনো সুখ শান্তি আসবে না। এই জন্য স্বামী স্ত্রীর রাত্রিটা হইতে হবে সৌহার্দ্যপূর্ণ, একটা ভালোবাসার সম্পর্কের রাত্রি হইতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাত্রি দিয়েছি এবং স্বামী স্ত্রী একে অপরকে তোমরা ভালোবাসা দিবা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এবং একজন আরেকজনের দোষ মানুষের কাছে বর্ণনা করবেন না। যেমন করে পোশাক মানুষের শরীরের সমস্ত গোপন জিনিসগুলিকে ঢেকে রাখে, স্বামী স্ত্রীর উচিত একে অপরের সমস্ত গোপন জিনিস ঢেকে রাখা, মানুষের সামনে বর্ণনা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জীবনযাপন করার তৌফিক তিনি আমাদেরকে দান করুক, আমিন।